প্রেগনেন্সি টাইম হচ্ছে একটা মেয়ের লাইফের সবচেয়ে সুন্দর সময়। যদিও অনেক কষ্ট সহ্য করতে হয়, তারপরও আলহামদুলিল্লাহ এই দিনগুলো পার করার জন্য প্রতিটা মেয়েই আশায় থাকে। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে সেই সুযোগটি দিয়েছে। আমি আল্লাহর রহমতে 2টি সন্তানের মা হয়েছি। একটা মেয়ের জীবনের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে প্রেগনেন্সি টাইম প্লাস মা হওয়ার সময়টা। একটা মেয়ের লাইফের পূর্ণতা পায় হচ্ছে মা হওয়ার মাধ্যমে। আমার ছেলেও কিন্তু আমার সাথে সাথে ভয়েস ওভার দিচ্ছে, সবাই মাশাআল্লাহ বলবেন। যদিও প্রেগনেন্সি টাইম অনেক সুন্দর সময়, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের মুহূর্ত হচ্ছে প্রথম বাচ্চা রেখে দ্বিতীয় বাচ্চার জন্য ওটিতে যাওয়া। আমার সাইফামণির যখন 3.5 বছর, তখন হচ্ছে আমি দ্বিতীয় বাচ্চার জন্য কনসিভ করি। তো ভালো মন্দ সব কিছু মিলে আমাদের দিনগুলো কাটছিল। তবে প্রথম প্রেগনেন্সি যতটা সুন্দর হয়, দ্বিতীয় প্রেগনেন্সি কিন্তু অতটা সুন্দর হয় না, কারণ বাচ্চাকেও সামলাতে হয়। নিজের অসুস্থতাকে বাদ দিয়ে আগে বাচ্চার খেয়ালও রাখতে হয়। তো আমি হচ্ছে প্রতি মাসে একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম মেমোরি হিসাবে। তো আমার যখন 7 মাস প্রেগনেন্সি চলে, তখন আমার 2 বোন আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আমার জন্য একটা কেক নিয়ে এসেছিল, প্লাস হচ্ছে ছোটোখাটো একটা বেবি শাওয়ার করেছিলাম আমার বাসার মধ্যেই। তো 8 মাসের শেষের দিকে আমি একটু একটু করে গুছিয়ে রাখছিলাম সব কিছু নতুন বেবির জন্য। নিজের হাতে সব কিছু গুছিয়ে রাখার আনন্দটাই অন্যরকম, যেটা আমি সাইফামনির সময় পারিনি। তাই এবার আগে থেকে আমি একটু একটু করে সব কিছু গুছিয়ে রেখেছিলাম, যেন হঠাৎ করে কোনো তাড়াহুড়া না লেগে যায়। বর্তমানে যেহেতু বেবি জেন্ডার বলে না, কিন্তু আমার আত্মীয়স্বজন বা পরিবারের সবাই আমাকে দেখেই বলতো যে আমার ছেলে বেবি হবে। অ্যান্ড আল্লাহর অশেষ রহমতে সেটাই হয়েছে। আমি সবার কথার উপর ডিপেন্ড করে হচ্ছে টুকটাক কিছু শপিং করে রেখেছিলাম, মানে এমন কিছু নিমা কিনেছিলাম যেগুলো ছেলে বা মেয়ে সবাই পড়তে পারে। তো এই টাইপেরই কিছু টুকটাক শপিং করে রেখেছিলাম। মানে নতুন বেবির জন্য নিজের পছন্দ মতো কেনাকাটা করা, এটা যে এক অন্যরকম অনুভূতি, এটা আমি এবার বুঝতে পেরেছি। এটা খুশিটা আসলে বলার মতো না। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসলো 10ই অক্টোবর। এটা সব মেয়ের জন্যই মানে অনেক বেশি, একদিকে যেমন খুশির দিন, তেমন আরেকদিকে হচ্ছে অনেক বেশি ভয়ের। তো আমার সবচেয়ে বেশি কষ্ট ছিল সাইফামনির জন্য, কারণ ওকে রেখে আমি ওটিতে যাব, জীবন মরণের সাথে যুদ্ধ করার একটা দিন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে বেবি হয়েছে। অ্যান্ড আল্লাহর কাছে আমি যেটা সবসময় চেয়েছিলাম, একটা সুস্থ সবল নেক্সট সন্তান, আল্লাহ আমাকে সেটাই দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর ও নানা হচ্ছে ওকে আজান দিয়ে দিচ্ছিল। আর এই তো আমার সোনামনির সাথে আমার হচ্ছে প্রথম দেখা, আমি তাকে একটু আদর করে দিচ্ছিলাম। এই ফিলিংসটা আসলে মানে বলার মতো না। 9 মাস যাকে পেটে রেখেছি তার সাথে প্রথম দেখার মুহূর্তটা, এটা অন্যরকম অনুভূতি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা একটু একটু করে শেয়ার করলাম। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।